বলে রাখি যে এখন আমরা এটা শ্রুতি শাস্ত্র পড়ছি না, আমরা এটা স্মৃতিশাস্ত্র পড়ছি। স্মৃতিশাস্ত্রের মধ্যে সরি, শ্রুতিশাস্ত্র পড়ছি, স্মৃতিশাস্ত্র নয়। এবং এর মধ্যেও এটা হচ্ছে উপনিষদ, যেটা হচ্ছে সবচেয়ে কমপ্লিকেটেড গ্রন্থ। একই শব্দ অনেকবার ব্যবহার করা হচ্ছে এই এক শ্লোকে। এখন কোন পূর্ণ দ্বারা কাকে বোঝানো হচ্ছে সেটা কিন্তু নির্দিষ্ট করে বলা হয়নি, এবং এটাই হচ্ছে উপনিষদের ভাষা শৈলী। উপনিষদ এইভাবে লেখা হয়ে থাকে। উপনিষদ এটা হচ্ছে যারা স্কলার, পণ্ডিত, জ্ঞানীগণ রয়েছেন তাদের জন্য। এবং উপনিষদ স্পেকুলেশন করার পারমিশন দেয়। বিভিন্ন আহ কি বলে মনোভাবের বা বিভিন্ন আহ, মতবাদের ব্যক্তিগণ শ্রুতি উপনিষদ সমূহ অধ্যয়ন করে এবং তারা তাদের মতো করে উপনিষদকে ব্যাখ্যা করে এবং সেই ব্যাখ্যা তারা গ্রহণ করে। তো সেই জন্য এই হচ্ছে উপনিষদ। এই জন্য সংস্কৃত এর বর্তমান এই হচ্ছে মানে একটা অসুবিধাও এবং সুবিধা দুইটাই। এক হচ্ছে যেহেতু সংস্কৃত ভাষা হচ্ছে আর্য বা শ্রেষ্ঠ জাতির ভাষা, বিদ্বানদের ভাষা, সেজন্য এটা বোঝাটা এত বেশি সহজ না। আর আর অসুবিধা হচ্ছে যে যে যার মতো করে ব্যাখ্যা করতেছে, এই জন্য ভুল ব্যাখ্যা গ্রহণ করে মানুষ সঠিক সিদ্ধান্ত থেকে দূরে সরে যাচ্ছে। তা আমরা আমাদের সেই বিপদ নেই, কেননা জগৎগুরু শিল প্রভুপাদ তিনি আমাদের জন্য সুন্দর করে এর ব্যাখ্যা এবং অনুবাদ দিয়ে গেছেন। তো আমরা আর অন্যের মতো, ওই অন্য সাধারণ মানুষের মতো বিপদে চালিত হওয়ার কোনো সম্ভাবনা আমাদের নেই। এটা হচ্ছে আমাদের সুবিধা। শ্রুতি মন্ত্রের বা শ্রুতি শাস্ত্রের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এই সমস্ত মন্ত্র শুরু হয় ওমকার দিয়ে, ওমকারের মাধ্যমে। আর শ্রুতি এবং স্মৃতি শাস্ত্রের মধ্যে আরেকটা প্রধান পার্থক্য হচ্ছে শ্রুতি শাস্ত্র এবং স্মৃতি শাস্ত্রের যে সংস্কৃত শব্দ বা সংস্কৃত শ্লোক ব্যবহার হয়, শব্দগুলো ব্যবহার হয়, স্মৃতি শাস্ত্রের সংস্কৃত হচ্ছে লৌকিক সংস্কৃত। আর শ্রুতি শাস্ত্রের যে সংস্কৃত ব্যবহার করা হয় সেই সংস্কৃত ভাষা হচ্ছে বৈদিক সংস্কৃত। এজন্য শ্রুতি শাস্ত্রের শ্লোকগুলো অপেক্ষাকৃতভাবে কঠিন মনে হয় এবং অর্থ সহজে বোঝা যায় না। যেমন ভগবত গীতার শ্লোক পড়েন, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যদুৎসব, আপনি সহজে বুঝতে পারবেন। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা মানে সমবেতা, বাংলা আমরা বলি সমবেত, বোঝা যায়, সহজে বোঝা যায়। অন্তকালে মানে মৃত্যুর সময়ে, মামেব আমাকে স্মরণ স্মরণ করে, বোঝা যায়। কিন্তু শ্রুতি শাস্ত্রের ক্ষেত্রে আপনি এরকম সহজে বুঝতে পারবেন না, কেননা শ্রুতি শাস্ত্রের যে শব্দ সংস্কৃত গুলো ব্যবহার করে সেটা হচ্ছে বৈদিক সংস্কৃত। তো আমাদের এই ব্যাচে না, আপনাদের আরেকটা ব্যাচে, ওটা হচ্ছে ভক্তি শাস্ত্রী, ওটাও ভক্তি শাস্ত্রে আমরা ভগবত গীতা পড়তেছি। ওইখানে একজন প্রভু আছেন, ভারতবর্ষে উনি থাকেন। তো উনি হচ্ছেন সংস্কৃত পড়ায়, উনি সংস্কৃতের টিচার, উনি ক্লাস করে। তো আমি এমনিতে ওনার সাথে কথা বললাম যে প্রভু আমাকে একটু মাঝে মধ্যে কিছু নিয়ম কানুন শিখাবেন। তো প্রভু বলছেন যে প্রভু সংস্কৃত শিখাটা মানে সময় অপচয় ছাড়া কিছু না এই কলি যুগে। তো কমপক্ষে 12 বছর লাগবে আপনার পাণিনির সূত্র মুখস্থ করতে, আর এই ব্যাকরণ, এই ছন্দ, তারপরে অলংকার, এগুলো সব শিখতে শিখতে 10-12 বছর শেষ। আপনি সংস্কৃত এখনো গেছেন নাম, সংস্কৃত পড়ার আগে এইগুলো কমপ্লিট করতে করতে 10-12 বছর যাবে, তাও আপনাকে অনেক সময় দিতে হবে এবং মেধা খুব শার্প হতে হবে, তাইলে আপনি ধরতে পারবেন, নাহলে ধরতেও পারবেন না। তো উনি বলছেন যে প্রভু আপনি যেটা আছেন এটাই থাকেন, প্রভুপাদ আচার্যরা যা দিয়েছেন তা নিয়েই আপনি পড়েন। যদি কোথাও কিছু আটকে যান আপনি আমাকে বলবেন, আমি সহযোগিতা করব, এই সংস্কৃত শেখার জন্য এখন আর আসবেন না, কারণ তো আমি ওনার সাজেশন শুনে চুপচাপ আছি, যে আর দরকার নাই আমাদের। যতটুকু আছে জানি ততটুকুই ভালো, কেননা বৈদিক সংস্কৃত এত কঠিন, এটা কঠিন অনেক। ওকে, তো হরি জগদীশ্বর প্রভু, আমি অনুরোধ করবো প্রভু একটু কৃপা করে অনুবাদটা একটু করবো। সরি, অনুবাদ পড়ার আগে আমরা শব্দার্থ বলবো। তা আমি আহ শব্দার্থের আমি সংস্কৃত শব্দটা বলবো, আপনি বাংলাটা বলবেন, ঠিক আছে? গ্রন্থ আছে সামনে। আচ্ছা। আচ্ছা, তো আমি বলছি সংস্কৃতে, আপনি বাংলা অর্থটা বলবেন, হ্যাঁ। ওম
বলুন। শব্দ ব্রহ্ম। পূর্ণম পরম পূর্ণ। আদহ তা। পূর্ণম পরম পূর্ণ। ইদম এই প্রপঞ্চময় জগৎ পূর্ণাৎ পরম পূর্ণ থেকে পূর্ণম পূর্ণ উদচ্যতে অদ্ভুত হয়। অদ্ভুত হয়। পূর্ণস্য পরম পূর্ণের পূর্ণম পূর্ণরূপে আদায় গ্রহণ করা হলে পূর্ণম কেবল পূর্ণই, এব এমনকি অবশিষ্যতে। অবশিষ্ট থাকেন। এখন প্রভু কৃপা করে অনুবাদটা করুন। অনুবাদ: পরমেশ্বর ভগবান সর্বতোভাবে পূর্ণ। তিনি সম্পূর্ণভাবে পূর্ণ বলে এই দৃশ্যমান জগতের মতো তার থেকে উদ্ভূত সবকিছু সর্বতোভাবে পূর্ণ। পরম পূর্ণ থেকে যা কিছু উদ্ভূত হয়েছে তা সবই পূর্ণ। কিন্তু যেহেতু তিনি হচ্ছেন পরম পূর্ণ, তাই তার থেকে অসংখ্য অখণ্ড ও পূর্ণ সত্তা বিনির্গত হলেও তিনি পূর্ণরূপেই অবশিষ্ট থাকেন। জয় শ্রী কৃষ্ণ। ধন্যবাদ হরি প্রভুকে। তো প্রথমে এই যে আবাহন মন্ত্র, এটাকে আহ বলদেব বিদ্যাভূষণ, তিনি এই উপনিষদের উপর ওনার ব্যাখ্যা আছে, ভাষ্য আছে, তিনি এটাকে বলছেন শান্তি পাঠ মন্ত্র। এই আমরা যেটাকে এই প্রভুপাদ বলছেন আবাহন, ওটাকে উনি ওনার বইতে লিখছেন শান্তি পাঠ মন্ত্র, মানে ঈশ উপনিষদ পড়ার আগে শান্তি পাঠ মন্ত্র। যাই হোক, তো আমরা এখন একটু শ্লোকের মধ্যে যাই। শ্লোকে প্রথমে শব্দ আছে কি? ওম। ওম মানে কি? কে বলতে পারবেন? হ্যান্ড রেজ করেন। ওম মানে কি? ওম অর্থ কি? ওমের ব্যাখ্যা কি? ওম সম্বন্ধে কি জানি আমরা? হ্যান্ড রেজ করেন। সর্বাণী মাতাজি। হরে কৃষ্ণ প্রভু। নিরাকার, নিরাকার ব্রহ্ম বলে ওটাকে। যেটা ওম নাভি, মানে নাভি থেকে, নাভি থেকে ওম। ওই ওম শব্দটা ভেসে ওঠে। ওম মানে নিরাকার না। দেখেন, এখন আমি বলি, নিরাকার মানে কি জিনিস মাতাজি? অন করেন। যার কোনো আকার নেই। আচ্ছা, যার কোনো আকার নেই, তাহলে ওটাকে কি আমি কোনো শব্দ দ্বারা প্রকাশ করতে পারবো? না। তাহলে ওমকার কিভাবে নিরাকার ব্রহ্মের প্রতীক হতে পারে? হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। তো ওমকার, এই যে শব্দটা, এই যে রূপটা, এই যে আমরা লিখছি ওম, বা এই যে শব্দটা, তো আকার নাই তো মানে তো নাই, কিছুই নেই। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। আকার নাই মানে কোনো গুণ নাই, এই জন্য কোনো শব্দ তাকে ব্যাখ্যা করতে পারে না। তাহলে কোনো শব্দ যদি তাকে ব্যাখ্যা করতে না পারে, তো ওম কিভাবে তার প্রকাশক হবে? হুম। আচ্ছা, এখানে ধন্যবাদ অর্থ আপনাকে। বলেছে শব্দ ব্রহ্ম। শব্দ ব্রহ্ম, এটা সঠিক। শব্দ ব্রহ্ম মানে ব্রহ্মের শাব্দিক রূপ হচ্ছে ওম, এটা আমরা নিতে পারি। ঠিক আছে, ধন্যবাদ মাতাজি। দেখি আমাদের মুনি ঋষিরা কি বলছেন। হ্যাঁ, নারদ মুনি প্রভু বলেন। প্রভু আমি আমরা ওটাই বলতে চাইছিলাম, মাতাজি বলে দিছে। তো ভগবান ভগবদ গীতায় সেটাই বলছে যে আহ, বেদের যে ওঙ্কার সেটা হচ্ছে ভগবান স্বয়ং। প্রণবঃ সর্ববেদেষু শব্দাখে পৌরুষম নিষু। ওর সামনে। হ্যাঁ। প্রণবঃ সর্ববেদ, সমস্ত বেদের মধ্যে আমি হচ্ছে প্রণব বা ওমকার। হুম। ওমকারের একটু ব্যাখ্যা বিশ্লেষণ দেন না লীলা ভাসিনী মাতাজি, লীলা বিলাসিনী মাতাজি, সরি। ওমের একটু ব্যাখ্যা দেন না, একটা হরে কৃষ্ণ আদি, এটা প্রভু। শব্দ গুরুত্বপূর্ণ। ও- হ্যাঁ মাতাজি বলুন। ওম বলতে এটা পরম ব্রহ্মের শাব্দিক রূপ। এই এটা হচ্ছে শব্দ, শব্দ। উম, আচ্ছা, এটা ধন্যবাদ। হচ্ছে ওমের মধ্যে কয়টা অক্ষর আছে? ওমের মধ্যে তিনটা, তিনটা। তিনটা অক্ষর, কি কি আছে? ও, উ, ম। অ, উ এবং ম। তো আমাদের আচার্য শ্রীল
জীব গোস্বামী, তিনি এই ওমকারের, এমনিতে ওমকারের অনেক ব্যাখ্যা আছে। যেমন ওমকারের একটা ব্যাখ্যা আপনারা শুনে থাকবেন, হিন্দু ধর্ম বইতে আমরা পড়েছিলাম, আমাদেরকে শেখানো হয়েছিল আমরা যখন হিন্দু ছিলাম, সনাতনী ছিলাম। সাধারণ ভাবে আমাদেরকে পড়ান, আমরা এখনো সনাতনী আছি এমন না, সরি আমি বলতে চাচ্ছি আমরা কি হিন্দু ধর্ম ত্যাগ করছি নাকি, আমরা সনাতনী আছি, হিন্দুই আছি। মানে হচ্ছে যে আমরা যখন আগে পড়তাম হিন্দু ধর্ম বইতে বলা হতো যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, অ উ ম, এই তিনটার অর্থ হচ্ছে অ উ মতে হচ্ছে অতে ব্রহ্মা, উতে বিষ্ণু, আর মতে মহেশ্বর। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই তিনজনের সম্মিলিত রূপ হচ্ছে, প্রতীক হচ্ছে ওমকার। এটা আমাদের পড়াইছেন, পড়ান, আমরা জানতে পারি। কিন্তু শিলা জীব গোস্বামী তিনি এই ওমকারের একটা সুন্দর ডিভোশনাল মিনিং এবং ডিভোশনাল এক্সপ্লেনেশন দিচ্ছেন। আপনারা জানেন সেটা কেউ? তিনি বলছেন অ উ ম, তিনটা অক্ষর আছে তো, অকারেণ উচ্যতে কৃষ্ণঃ সর্বলোকৈক নায়কঃ, উকারেণ উচ্যতে রাধা মাকারো জীববাচকঃ। বাংলা বুঝতে পারছেন কেউ? এটার অর্থ কি? আপনারা মানে ক্লাসের যারা আছেন মানে বলবেন, কথা বলবেন। আহ অনেকে, কয়েকজনের ভিডিও অফ আছে কিন্তু অনেকের ভিডিও অন আছে, ধন্যবাদ ভিডিও অন রাখার জন্য। যে কথা বলে যে জিজ্ঞেস হয়, মানে কথা পরস্পর না বললে কি হয়, তা মানে আমারও পরে ঘুম আসবে, আপনাদেরও মন হুম। বসবে না এইদিকে, কারণ আমরা তো এখন ফিলোসফি আলোচনা, দর্শন লীলা না, এই জন্য মন না বসাটাই স্বাভাবিক। ওকে, হ্যাঁ অকার মাতাজি দ্বারা বলুন, বলুন বলুন। অকার দ্বারা বুঝেছে যে কৃষ্ণ কৃষ্ণ অকার, অকার অকার, অকারেণ উচ্যতে কৃষ্ণ হ্যাঁ, সর্বলোকৈক নায়ক। অকার দ্বারা বোঝানো হচ্ছে কৃষ্ণকে, যিনি হচ্ছেন সর্বলোকের নায়ক। নায়ক। আর উকার, উকারে কাকে বোঝানো হচ্ছে? রাধা। উকারেণ উচ্যতে রাধা, ঠিক রাধা। আছে। আর মকারে, মকারে এটা মকারো শিব। জীববাচক। মকার দ্বারা জীব গোষ্ঠীকে বোঝানো হয়েছে, জীব জীব অর্থাৎ শক্তিকে ওম মানে কি? এই ওম অপ্রাকৃত শব্দ ব্রহ্ম, ওমের এই যে তিনটা অক্ষর, এই তিন অক্ষরের সমন্বয়, এটা হচ্ছে চিন্ময় শক্তির সমন্বয়। বহিরঙ্গা কৃষ্ণ, অন্তর। যিনি যিনি হচ্ছেন পরম তত্ত্ব, যিনি হচ্ছেন শক্তিমান, শ্রীমতী রাধারানী, যিনি হচ্ছেন সমস্ত শক্তির মূল আশ্রয়, এবং জীব শক্তি। এই তিন শক্তির সম্মিলিত রূপ হচ্ছে ওমকার। এবং এই জন্য বলছে ওমকার শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন, অভিন্নত্বাৎ নাম নামিন। তো এটা হচ্ছে ভগবানের শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন এটা। জীব গোস্বামী তত্ত্ব সন্দর্ভে এই ওমকারের এই ব্যাখ্যাটা দিয়েছে, ঠিক আছে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, যেটা আমি মনে হয় যে আপনারা জানেন না, এই জন্য খুব মন দিয়ে শুনবেন কৃপা করে। আপনাদের কাছে যদি প্রশ্ন করি যে আহ, সবার কাছে প্রশ্ন, যে এই মন্ত্রের, বেদের মন্ত্র তো দ্রষ্টা আছেন বিভিন্ন মুনিরা ঋষিরা, এই যে ঈশা উপনিষদের মন্ত্রসমূহ, এই মন্ত্রসমূহের দ্রষ্টাকে বেদ পড়ার পূর্বে, অধ্যয়নের পূর্বে বিষয়, প্রয়োজন, অধিকারী, সম্বন্ধ, এই বেদ মন্ত্রের ঋষি, এই বেদের মন্ত্রের ছন্দ, বিনিয়োগ এবং দেবতা, এই সবগুলো বিষয় আপনাকে আগে কনফার্ম করতে হবে, নির্ধারণ করতে হবে, এরপরে আপনি এটার ব্যাখ্যা করতে পারবেন। যেরকম আমরা দেখবেন আপনারা যারা যারা অর্চন করেন বা যজ্ঞ টজ্ঞ করেন, দেখবেন ওখানে এরকম শুরুতেই এগুলো বলা হয়, সুতলম ছন্দ কুর্ম দেবতা আসনা বিমন্ত্রেণ বিনিয়োগ, এরকম বলে না? তারপরে বা বিভিন্ন সময় বলে না গায়ত্রী ছন্দ। তো ছন্দ কি, কোন ছন্দে আমি বেদ পড়বো, এই মন্ত্রগুলো পড়বো, এই মন্ত্রের দেবতাকে, অধিষ্ঠাতা দেবতাকে ইত্যাদিতে সব আগে নির্দিষ্ট করে বলতে হয়, এরপরে আপনি মন্ত্র পড়বেন। এটা হচ্ছে শ্রুতি শাস্ত্রের, এই হচ্ছে ট্রেডিশন।
নিয়ম। তা এখন ঈশা উপনিষদ যে আমরা পড়বো, এই মন্ত্রের এই মন্ত্রের দেবতা কে, এই মন্ত্রের ছন্দ কি, এই মন্ত্রের বিষয় কি, কে কাকে বলছেন, সেটা আসছে তো ভগবানের কাছ থেকে, কিন্তু কোন ঋষি সেটাকে দর্শন করছেন, দ্রষ্টা কে এই মন্ত্রের, কে কে জানেন? আমরা জানি না, আমিও জানি না আসলে। তো এই জন্য আমরা একটু আহ বিভিন্ন বৈষ্ণবদের কাছে জিজ্ঞাসা করে আমরা এই উত্তর পেলাম। এই উপনিষদের ঋষি হচ্ছেন স্বয়ংভুব মনু। আকুতি নামক তার কন্যার গর্ভে রুচি নামক প্রজাপতির ঔরসে যজ্ঞ নামক পুত্র জন্মগ্রহণ করেন, যিনি হচ্ছেন বিষ্ণুর অবতার, যজ্ঞ অবতার। বিষ্ণুর অবতার, ভগবানের অবতার হচ্ছে যজ্ঞ। সেই বিষ্ণুই এই উপনিষদ মন্ত্রগুলোর দেবতা। অর্থাৎ এই উপনিষদের মন্ত্রের দেবতা হচ্ছে যজ্ঞ নামক ভগবানের অবতার। আর এই উপনিষদের ঋষি হচ্ছে স্বয়ংভুব মনু। দুইটা জিনিস আমরা পেলাম। এবং ছন্দ কি? ঈশাবাস্যম। এই মন্ত্র বা এই যে মন্ত্র, বেশিরভাগই এই মন্ত্রগুলো হচ্ছে অনুষ্টুপ ছন্দে রচিত। তো অনুষ্টুপ ছন্দ, মাঝখানে কিছু একটা দুটো একটু পূর্ণ ছন্দের আছে, কিন্তু বেশিরভাগই হচ্ছে অনুষ্টুপ ছন্দ, রাফলি। এবং এই সমগ্র উপনিষদ হচ্ছে বিষ্ণু স্তবে বিনিয়োগ। বিনিয়োগ কোন, কার প্রতি বিনিয়োগ করা হচ্ছে? বিষ্ণু স্তবে বিনিয়োগ। ছন্দের মধ্যে পরিবর্তনশীলতা আছে, সব অনুষ্টুপ ছন্দে না, কিন্তু প্রায় অনুষ্টুপ ছন্দে, এবং প্রথমটাও অনুষ্টুপ ছন্দে, সেই জন্য বলছি আমরা অনুষ্টুপ ছন্দ। আর বিষ্ণু স্তবে বিনিয়োগ, তো উপনিষদে এভাবে বিষ্ণু। বর্ণনা আছে যে একবার স্বয়ংভুব মনু নিজ দৌহিত্র মানে নিজের নাতি যজ্ঞকে ভগবত অবতার জেনে তার প্রীতির জন্য ও নিজ মুক্তি লাভের আশায় ঈশাবাস্য ঈশাবাস্য এই যে মন্ত্র দ্বারা তিনি যজ্ঞ ভগবান এই যে বিষ্ণুর অবতার যজ্ঞ তাকে স্তব করেছিলেন এই ঈশ উপনিষদের মন্ত্রগুলোর দ্বারা। তা দেখে রাক্ষসগণ বিষ্ণু স্তুতি সহ্য করতে না পেরে স্বয়ংভুব মনুকে ভক্ষণ করতে উদ্যত হয়। রাক্ষসেরা যে বিষ্ণু স্তুতি স্তবস্তুতি যেখানে হয় তারা এটা সহ্য করতে পারে না। হিরণ্যকশিপুর আহ এপিসোডে আমরা দেখতে পাই ভাগবতম সপ্তম স্কন্ধে, যে হিরণ্যকশিপুর প্রথম আক্রমণই হচ্ছে তিনি নির্দেশ দিয়েছেন তার সব ফলোয়ারদেরকে যে যাও, যেখানে যেখানে ব্রাহ্মণেরা যজ্ঞ করছে তাদের ব্রাহ্মণদের হত্যা করো, যজ্ঞস্থল নষ্ট করো, বৃক্ষ সমূহ নাশ করো, গাভীদেরকে বধ করো। এটা হচ্ছে তাদের প্রথম আক্রমণ। তো এটা সহ্য করতে পারে না তারা। তো এইভাবে তারা সহ্য করতে না পেরে তারা স্বয়ংভুব মনুকে ভক্ষণ করতে উদ্যত হলো। রাক্ষস তো তারা খেয়ে, মানে তাদের রান্না টান্না লাগে না, ধরো খাও। তখন ভগবত অবতার যে যজ্ঞ, যাকে সন্তুষ্ট করার জন্য তিনি ঈশাবাস্য মন্ত্রের দ্বারা যা স্তুতি করেছিলেন, স্তব করেছিলেন, তিনি স্বয়ংভুব মনু কর্তৃক যে বৈদিক স্তুতি, এই যে স্তুতি, ঈশ উপনিষদের স্তুতি, এগুলো শুনে অত্যন্ত প্রসন্ন হয়ে হয়ে রুদ্র প্রভৃতি দেবতাদের বরে অবদ্ধ হলেও, এই রাক্ষসীদের বিশেষ বর ছিল রুদ্র থেকে, শিবজির থেকে তারা বর পেয়েছে যে সাধারণ কারো হাতে তারা মৃত্যুবরণ করবে না। এই বর থাকা সত্ত্বেও যজ্ঞ অবতার ভগবান তিনি এই রাক্ষসদেরকে বধ করে ওনার মাতামহ স্বয়ংভুব মনুকে রাক্ষস ভয় থেকে মুক্ত করেছিলেন। এবং এই বর্ণনাটা কোথায় আছে? এই বর্ণনা আছে শ্রীমদ্ ভাগবতম অষ্টম স্কন্ধে প্রথম অধ্যায়ে। ঈশ উপনিষদের প্রথম মন্ত্র, ঈশাবাস্যামিদং সর্বম ইয়ৎকিঞ্চ জগত্যাম জগৎ, ভাগবতমে এই মন্ত্র আছে। একটু খালি পার্থক্য, কিন্তু এই মন্ত্রটা শ্রীমদ্ ভাগবতমে আছে ওই সেকশনে। তো এটা ওইখানের এই ইতিবৃত্ত, এই বর্ণনাটা রয়েছে, লীলাটা। তো স্বয়ংভুব মনু কর্তৃক সেই যজ্ঞস্তুতি হচ্ছে ঈশাবাস্য উপনিষদের সার। এই উপনিষদ বাক্যগুলো হচ্ছে মন্ত্রাত্মক। আর শ্রুতির মন্ত্র পাঠে ঋষি, ছন্দ, দেবতা ও বিনিয়োগ
জ্ঞাতব্য, আগে এগুলো জানাতে হবে, নচেত মন্ত্র কণ্ঠকে পরিণত হয়। অর্থাৎ এই এই চারটা জিনিস না নির্ধারণ করে মন্ত্র পড়লে সেটা মন্ত্র কণ্ঠকে কাঁটায় পরিণত হয়, এই মন্ত্র আপনার বিপদ রাখবে। এবং শ্রুতি শাস্ত্র বা শ্রুতির বৈদিক মন্ত্রসমূহ অধ্যয়নের পারমিশন কিন্তু সবার নাই। যারা ব্রাহ্মণ বংশীয় বা ব্রাহ্মণ যোগ্যতা সম্পন্ন তারাই এগুলো পড়তে পারে, সবার পড়ার অধিকার না। কেননা এই শ্রুতি শাস্ত্রের অধ্যয়নের সময়ে উচ্চারণ, প্রোনাউন্সিয়েশন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আপনারা দেখবেন আহ যখন কি বলে এটাকে, ইন্দ্রকে বধ করার জন্য একটা অসুর তৈরি করেছিলেন না, ঋষির নাম কি? বৃত্রাসুর। বৃত্রাসুর, ইয়েস। ঋষি যে, ঋষিটার নাম কি, কোন ঋষি উনি এটা তৈরি করেছিলেন বৃত্রাসুরকে? যাক, আমি ভুলে গেছি হঠাৎ করে। তো বৃত্রাসুরকে যে তৈরি করেছিলেন, ওনার ইচ্ছা ছিল এমন একজন অসুর তৈরি সৃষ্টি হবে যে অসুর ইন্দ্রকে বধ করবে, ইন্দ্রের শত্রু হবে, ইন্দ্রকে বধ করবে। কিন্তু তিনি যখন মন্ত্র শেষে যখন আহুতি দিচ্ছেন, মন্ত্র উচ্চারণ করে আহুতি দেওয়ার সময় তিনি বলছেন ইন্দ্র শত্রু বিভর্ধস্ব। ওইটা হচ্ছে, যারা সংস্কৃত জানেন, এখানে এই শব্দের এই যে ইন্দ্র শত্রু, এখানে উনি একটু বেশি সময় নিছেন। এবং এই বেশি সময় নেওয়ার কারণে এটা কারক চেঞ্জ হয়ে গেছে। কারক চেঞ্জ হওয়ার কারণে যে অসুর ইন্দ্রকে বধ করবে সে অসুর না হয়ে ইন্দ্র কর্তৃক নিহত হবে যে অসুর, সেই অসুর জন্মগ্রহণ করছে। তো দেখে আমরা শেষ পর্যন্ত যে বৃত্রাসুর ইন্দ্রের হাতে নিহত হন। তো এই হচ্ছে কমপ্লিকেটেড, যে এত কঠিন, জাস্ট ওই একটু ইন্দ্র শত্রু থেকে শত্রু একটু 2-3 সেকেন্ড উনি বেশি উচ্চারণ করছেন, ওই অর্থ চেঞ্জ। এই যে এটা হচ্ছে শ্রুতি শাস্ত্রের এই মানে একটা আহ গুরুত্বপূর্ণ দিক, এজন্য খুব হিসাব নিকাশ করে পড়তে হবে। দ্বিতীয় কথা, বর্তমান যুগে কেন আমরা এত বেশি আহ সরাসরি ভাবে শ্রুতি শাস্ত্র সমূহ আমরা পড়ি না? পড়তে নিষেধ নাই, নিষেধ করা হচ্ছে না, কিন্তু আরেকটা আহ, প্রতিবন্ধকতা আছে আমাদের, যে আমাদের স্মৃতিশক্তি, মেধা, ধৈর্য এগুলো কম। বেদ অধ্যয়নের জন্য আরেকটা প্রধান যোগ্যতা হচ্ছে সাত্বিক জীবনযাপন, সাত্বিক আহার, সাত্বিক জীবনযাপন করতে হবে। সেটা অনেকে করে না, না করে বেদ পড়ে, এটা একটা আরেকটা প্রতিবন্ধকতা। আরেকটা প্রতিবন্ধকতা হচ্ছে সময় বিচার করতে হবে। এখন এই যে কয়টা বাজে রাত্রে, বাংলাদেশ সময় 9টা 18। ভারতে, ভারতে হলে আরো আধা ঘন্টা পিছিয়ে। রাত্রে আপনি বেদ পড়তে পারবেন না, নিষেধ আছে। দিনের বেলাতেও কিছু বিশেষ তিথি আছে, ওই সমস্ত তিথিগুলোতে আপনি বেদ পড়তে পারবেন না। এমন না যে ভগবত গীতার মতন বাইরে থেকে অফিস থেকে আসছে হাত পা ধুয়ে 2 মিনিট একটু গীতা পড়ি, ওই রকম বেদ পড়া যাবে না। স্নান করতে হবে, শুদ্ধ কাপড় চোপড় করতে হবে, এরপরে বেদ পড়তে পারবে। ঠিক আছে, শ্রুতি শাস্ত্রের এগুলো অনেক ইয়ে আছে। তো যাই হোক, মন্ত্র পাঠে ঋষি ছন্দ দেবতা বিনিয়োগ এগুলো জানাতে, এগুলো নির্ধারণ করতে হবে, নইলে এটা কণ্ঠকে পরিণত হবে। ঠিক আছে। তো এখন আমরা আসি বেদের, যে প্রত্যেকটা বেদ 4 প্রকার: ঋক, সাম, যজু, অথর্ব। এই প্রত্যেক বেদের আবার 4টা করে ভাগ আছে: ব্রাহ্মণ, আরণ্যক, সংহিতা এবং উপনিষদ। এই 4 ভাগের মধ্যে বলা হচ্ছে বেদের শিরোভাগ হচ্ছে উপনিষদ। একজন ব্যক্তি যেরকম তার মানুষের শরীরে সর্ব সর্বোচ্চ অঙ্গ হচ্ছে মাথা, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে মাথা, মস্তিষ্ক। তো এই বেদের মধ্যেও যদি আমরা বলি বেদ একটা মানুষের মতো, তার শির বা মস্তক হচ্ছে এই উপনিষদ বা উপনিষদের জ্ঞান। বেদ শাস্ত্র হচ্ছে পরম তত্ত্বের শাব্দিক অবতার। শিব ভগবান শ্রীমদ্ ভাগবতমে বলছেন শব্দ ব্রহ্ম পরম ব্রহ্ম মমেভ শাশ্বতী তনু। ভগবানের শাশ্বতী নিত্য বিগ্রহ রয়েছে, সেটা হচ্ছে শব্দ ব্রহ্ম, অর্থাৎ বেদ। এটা হচ্ছে ভগবানের তনু।
এবং বেদান্ত মতে, বেদান্তে বলা হয়েছে ধর্ম ব্রহ্ম প্রতিপাদকম অপৌরুষেয় বাক্যম বেদ। বেদ কি? বেদান্তে বলা হচ্ছে ধর্ম ব্রহ্ম এই দুইটা জিনিসকে প্রতিপাদক করার মতো, প্রতিপাদন করার জন্য যে অপৌরুষেয় বাক্য, সেটাই হচ্ছে বেদ। পুরাণে বর্ণনা করা হচ্ছে বেদ কি? পুরাণের মতে পুরাণ কর্তারা বলেন বেদ কি? ব্রহ্ম মুখ নির্গত ধর্ম জ্ঞাপক শাস্ত্রম বেদ। আমরা গতকালকে বেদ কি জানলাম, এখন আরো তিন চারটা আমরা অর্থ নতুন করে জানছি। এক হচ্ছে বেদান্ত মতে ধর্ম ব্রহ্ম প্রতিপাদকম অপৌরুষীয় বাক্যম বেদ। আর পুরাণ কর্তারা বলেন বেদ কি? বেদের সংজ্ঞা তারা দিচ্ছেন ব্রহ্ম মুখ নির্গত, ব্রহ্মার মুখ থেকে নির্গত ধর্ম জ্ঞাপক শাস্ত্রম, ধর্ম সম্বন্ধীয় যে শাস্ত্র, যে উপদেশ, সেটা হচ্ছে বেদ। আর ন্যায় শাস্ত্র মতে মিনা শরীরাবচ্ছেদেন ভগবত বাক্যম বেদ। এবং চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মধ্যলীলা 20 অধ্যায়ে বলছেন, লিখেছেন, মায়া মুগ্ধ জীবের নাহি কৃষ্ণ স্মৃতি জ্ঞান, জীবের কৃপায় কইল কৃষ্ণ বেদ পুরাণ। কৃষ্ণ বেদ এবং পুরাণ প্রকাশ করলেন কেন? মায়ামুগ্ধ জীব আমরা, আমাদের কৃষ্ণ স্মৃতি জ্ঞান নাই, আমরা হারিয়ে ফেলেছি সেই জ্ঞান, কৃষ্ণকে ভুলে গেছি। জীবের কৃপায়, জীবের প্রতি কৃপা করে ভগবান বেদ এবং পুরাণগুলো আমাদেরকে দিয়েছেন। তো সেই জন্য এটা তত্ত্বগত ভাবে এই জ্ঞান, এই বেদের জ্ঞান উপনিষদের জ্ঞান আমাদের জানতে হবে। ঠিক আছে। ও, এখন আমরা উপনিষদ কি, উপনিষদ এর আহ ব্যাখ্যা আমরা গতকালকে জানলাম, আর এদিকে আমরা যাচ্ছি না আজকে। বলা হচ্ছে এই ঈশোপনিষদের এই আবাহন মন্ত্রের ব্যাখ্যা আমরা একটু এখন ধীরে ধীরে জানি। তো সর্বপ্রথমে বলা হচ্ছে ওম পূর্ণমদ পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেব অবশিষ্যতে। তো প্রভুপাদ সুন্দরভাবে প্রাঞ্জলভাবে বলছেন যে পূর্ণমদ, ওম পূর্ণমদ, পূর্ণমদ মানে কি? ওম মানে হচ্ছে সর্বতভাবে পূর্ণ পরম পুরুষোত্তম ভগবান, পরমেশ্বর ভগবান ওম, তিনি হচ্ছেন পূর্ণম, সর্বতভাবে পূর্ণ। ওম পূর্ণম অদ, অদ মানে হচ্ছে যা কিছু, যা কিছু মানে হচ্ছে ভগবান থেকে প্রকাশিত যা কিছু আছে সব হচ্ছে পূর্ণ, কোনো কিছুর মধ্যে কোনো হেয় অংশ নেই, সবকিছু হচ্ছে পরিপূর্ণ। তো ভগবান ওম শব্দ ব্রহ্ম, এবং এই শব্দ ব্রহ্ম বা পরমেশ্বর ভগবান তিনি হচ্ছেন পূর্ণ, মানে পূর্ণ, এবং ওনার কাছ থেকে যা কিছু আসে তাও অদহ, যা কিছু আছে তাও হচ্ছে পূর্ণ। যেরকম আমরা শ্রীমদ্ ভাগবতমের প্রথম শ্লোকে দেখি, ওম জন্মাদ্যস্য ইতরতশ্চ অর্থেষু অভিজ্ঞস্বরাট। তো পরম তত্ত্ব হচ্ছে পরম পূর্ণ। ওম পূর্ণমদ এই শব্দের আমরা অর্থ নিতে পারি পরম তত্ত্ব হচ্ছে পরম পূর্ণ। এরপরে প্রভুপাদ এখন এই সম্বন্ধে প্রভুপাদ বলছেন যে পরম পূর্ণের মধ্যে অবশ্যই সবকিছু থাকবে। প্রভুপাদ তাৎপর্যে, এই শ্লোকের তাৎপর্যে বলছেন যে পরম পূর্ণ যেহেতু তিনি, তিনি শুধু পূর্ণ না পরম পূর্ণ, ভগবান হচ্ছেন পরম পূর্ণ, এই জন্য ওনার মধ্যে সবকিছু থাকবে। তো প্রভুপাদ যুক্তি দিচ্ছেন যে তিনি যদি নিরাকার হতেন অথবা সৃষ্টি অপেক্ষা ন্যূন হতেন, তাহলে তিনি পূর্ণ হতে পারতেন না। পরম পূর্ণের মধ্যে অবশ্যই সবকিছু থাকবে, তা আমাদের জ্ঞাত হোক বা অজ্ঞাত হোক, অন্যথায় তিনি পূর্ণ হতে পারেন না। তো যেহেতু ওম পূর্ণমদ মানে পরম তত্ত্ব হচ্ছে পরম পূর্ণ, সেজন্য ওনার মধ্যে সবকিছু থাকবে। শিল প্রভুপাদ এই বিষয়ে এভাবে বলছেন। প্রভুপাদের খুব সুন্দর কিছু কোটেশন আছে এই পরম পূর্ণ, পরম তত্ত্ব হচ্ছে পরম পূর্ণ এই ব্যাপারে। আমরা প্রভুপাদের মুখ থেকে এর ব্যাখ্যা শুনবো।
আমরা এখন ওই ওম পূর্ণমদ এই এই অংশে আছি। ঠিক আছে, তো প্রভুপাদ কি বলছেন? Here it is. Okay. প্রভুপাদ বলছে শ্রীমদ্ ভাগবতমের শ্লোকের প্রথম স্কন্ধের উপরে যখন প্রভুপাদ প্রবচন দিচ্ছিলেন 1973 সনে 13 এপ্রিল, প্রভুপাদ বলছে পূর্ণম ইদম, although the ocean waters so much, when there is scarcity of water, you have take help of Krishna. He will evaporate the water, he will make it cloud, then when it falls down, then it becomes sweet. Otherwise, you cannot touch. Everything is complete. যখন এভরিথিং ইজ কমপ্লিট, ওম পূর্ণমাদ, ভগবান থেকে যা কিছু আছে তা পূর্ণ। কিভাবে? তো প্রভুপাদ একটা সুন্দর উদাহরণ দিচ্ছেন, জলের উদাহরণ। সাগরের জলের অভাব নাই, কিন্তু যখন তৃষ্ণা পায়, জল পান করার সময় আসে, তখন আমরা সাগরের এই জল খেতে পারি না, কেননা সেটা পানযোগ্য না। তখন আমরা কৃষ্ণের শরণ গ্রহণ করি। কৃষ্ণ তখন কি করেন? জগতে ভগবান এমন ভাবে সিস্টেম করে রাখছেন সেটা পূর্ণ। কিভাবে পূর্ণ? সূর্যের তাপে সেটা ইভাপুরেট হয়ে বাষ্প হয়ে মেঘে রূপান্তরিত হয়, মেঘ থেকে সেটা আবার জল আকারে যখন এই জগতে ফিরে আসে, সেটা আবার মিষ্টি, মিষ্ট জল, মিঠা জলে পরিণত হয় এবং সেটা আমরা পান করতে পারি। এভাবে ভগবানের এই যে পরিচালনায় যা কিছু চলছে এই জগতে, সবটা হচ্ছে পূর্ণ। প্রভুপাদ এভাবে বলছেন। ওকে, এরপরে প্রভুপাদ বলছে, প্রভুপাদ আরেকটা উদাহরণ দিচ্ছে যে কিভাবে ভগবান পূর্ণ। বলছে হি উইল ইট এভরিথিং বাট কিপ এভরিথিং। এইভাবে ভগবান পূর্ণ। Just like here, something being offered to Krishna, to God, he will eat it, but he will leave everything for you as prasadam. How? Purnasya Purnamadaya Purnameva Vashishyate. This is God's power. He will eat everything, but he will keep everything for you as prasadam. বোঝা যাচ্ছে? পূর্ণস্য মানে পূর্ণ থেকে যা যদি কোনো কিছু পূর্ণ কিছু নির্গত হয়, তাও পূর্ণ পূর্ণই থাকে। এটা হচ্ছে ভগবানের চিন্ময় শক্তি, অচিন্ত শক্তি। হরি জগদীশ্বর প্রভু, আপনার কাছে যদি 100 টাকা থাকে, আর আমি যদি আপনার কাছ থেকে 100 টাকায় নিয়ে নেই, তাহলে কি আপনার কাছে আর 100 টাকা থাকবে? না, কারণ এটা জড় জগতের হিসাব নিকাশ। আপনার কাছে 100 টাকা আছে, আমি যদি আবার আপনাকে 100 টাকা দেই, তাহলে কি আপনার কাছে শুধু 100 টাকাই থাকবে? না, এটা বৃদ্ধি প্রাপ্ত হবে। তো বৃদ্ধি ক্ষয় এই জড় জগতের নিয়ম, সুখ দুঃখ এই জড় জগতের নিয়ম, ডুয়ালিটি এই জড় জগতের নিয়ম, হাসি কান্না এই জড় জগতের নিয়ম। চিন্ময় জগৎ ডুয়ালিটি থেকে মুক্ত, দ্বৈততা থেকে মুক্ত। এই জন্য চিন্ময় জগতের অঙ্ক জানেননি আপনারা? 1 - 1 = 1, 1 + 1 = 1। এটা হচ্ছে চিন্ময় জগতের অঙ্ক। এক থেকে যখন এক বিয়োগ দেওয়া হয়, একই থাকে। একের সঙ্গে যখন এক যুক্ত করা হয়, তাও এক থাকে। এটা হচ্ছে চিন্ময় জগৎ, সব সময় স্থির। কাল প্রভাব বিস্তার করতে পারে না সেখানে। কৃষ্ণের বয়স একটা নির্দিষ্ট সময় পরে আর বাড়ে না। কেন বাড়ে না? স্থির হয়ে গেছে। যারা কৃষ্ণের পার্শ্বদগণ আছেন, তাদেরও একটা লিমিট আছে তাদের বয়সের, বিভিন্ন পার্শ্বদের, গোপীদের, গোপসখাদের, ওই পর্যন্ত গিয়ে আর বাড়ে না। চিন্ময় জগৎ পূর্ণ, পরিপূর্ণ সেভাবে। প্রভুপাদ আরো বলছেন এই শ্লোকে, মানে এই আবাহন মন্ত্রের ভিত্তিতে, এগুলো হচ্ছে প্রভুপাদের বিভিন্ন কোটেশন, খুব সুন্দর প্রভুপাদ উদাহরণের দ্বারা বোঝাচ্ছেন। প্রভুপাদ বলছেন, as soon as the child is born, immediately there is profuse milk in the breast of the mother. That is the nature's arrangement. Before birth, the food the child immediately require, the mother's breast, there is milk supply immediately. প্রভুপাদ বলছেন যে বাচ্চা
প্রসব হওয়ার পূর্বে বাচ্চা প্রসব হওয়ার পরে সে বাচ্চার খাওয়ার ব্যবস্থা ভগবান করে দিয়েছেন। অটোমেটিকলি এটা হয়ে যাচ্ছে, এটা হয়, ভগবানের সৃষ্টি। বাচ্চা না হলে মায়ের স্তনে দুধ আসে না, বাচ্চা হওয়ার পরপরই মায়ের স্তনে দুধ আসে। কিভাবে আসলো, কে দিল, মেকানিজমটা কি? পূর্ণ এই জগৎ, এজন্য রোটেশনে চলছে। ভগবানের জগতে সবকিছু পূর্ণ। আমরা আরো যেমন মনে করেন একটা বৃক্ষ দাঁড়িয়ে আছে, বৃক্ষের ডালপালা যেগুলো পুরনো হয়ে যায় পড়ে, পাতাগুলো পড়ে যায় নিচে, নিচে যখন পাতাগুলো পড়ে মাটিতে পড়ে সেগুলো মাটির সঙ্গে মিশে যায়, মিশে সেটা সারে পরিণত হয়। বৃষ্টির জলের সঙ্গে সেই সার আবার গাছ গ্রহণ করে, এরপরে গাছ আরো বেশি শক্তিশালী হয়। গাছ থেকে বীজ পড়ে, বীজ পড়ে সেই বীজ থেকে নতুন করে গাছ উৎপন্ন হয়। এভাবে গাছের জীবন চক্র বংশ বিস্তার চলতে থাকে, চলতে থাকে, চলতে থাকে। পূর্ণ জগৎ, ভগবানের সৃষ্টির সবকিছু হচ্ছে পরিপূর্ণ। আহ, এটা হচ্ছে প্রভুপাদের, প্রফেসর হপকিন্স এর সঙ্গে প্রভুপাদের কথোপকথন। In the spiritual world, the one is Purna, and if you take the whole one, it is still one. That they cannot understand. The poor brain. প্রভুপাদ বলছেন যে চিন্ময় জগৎ হচ্ছে পূর্ণ, এবং এই চিন্ময় জগতে এক থেকে যখন আপনি পুরো এক নিয়ে নিবেন সেটা ওই একই থাকবে, সেটা পূর্ণই থাকবে। তো মন্দ বুদ্ধি সম্পন্ন মানুষেরা সেটা বুঝতে পারে না। দে থিঙ্ক ম্যাটেরিয়ালি, তারা জড়জাগতিক ভাবে চিন্তা করে। ইফ দ্য ওয়ান ইজ কমপ্লিট and if one is taken away, then it becomes zero. What kind of God is only zero? Upanishad says purnasya purnamadaya purnameva avashishyate. If from the complete you take complete, the complete remains, and that is the sign of completeness. অর্থাৎ পূর্ণ থেকে পূর্ণ নিয়ে নিলে সেটা পূর্ণই থাকে, এটাই হচ্ছে পরম পূর্ণের সংজ্ঞা। ভগবান শ্রীকৃষ্ণের থেকে অনেক অবতারাবলী প্রকাশিত হয়। কৃষ্ণ থেকে বলরাম যে আসেন, বিভিন্ন বিষ্ণু অবতারেরা আসেন, সমস্ত অবতারেরা আবার একই তত্ত্বগত ভাবে তারা এক, তারাও পূর্ণ। তাদের অংশ কোনোভাবে তারা কম কম নাই ভগবানের সঙ্গে, তত্ত্বগত ভাবে তারা এক কৃষ্ণের সঙ্গে। তো এইভাবে আমরা বুঝতে পারি যে কিভাবে ভগবান হচ্ছেন পরম পূর্ণ। প্রভুপাদ আরো বলছে যে Purnam eva avashishyate. Krishna is so full that even Krishna expands million times. Still, he is the same Krishna, same thing Krishna. Nityo nityanam chetanas chetanayam eko bahunam yo vidadhati kaman. ভগবান সমস্ত চেতনের চেতন, নিত্যের সমস্ত নিত্য বস্তুর মধ্যে পরম নিত্য বস্তু। তিনি একা, একো বহু নাম, একা তিনি সমগ্র জগতের সমস্ত জীবের সমস্ত চাহিদা তিনি পূর্ণ করছেন। তিনি হচ্ছেন পরম পূর্ণ। তো এইভাবে ওম পূর্ণমদঃ আমরা দেখলাম। এখন হচ্ছে পূর্ণমিদম। পূর্ণমিদম মানে কি? পূর্ণমিদম মানে হচ্ছে পূর্ণ, মানে সর্বতভাবে পূর্ণম। ইদম মানে হচ্ছে এই দৃশ্যমান জগৎ, এই জগৎ তার সম্পূর্ণভাবে পূর্ণ বলে এই দৃশ্যমান জগতের মতো তার থেকে উদ্ভূত সবকিছুই সর্বতভাবে পূর্ণ। যেহেতু ভগবান পূর্ণ, আমরা আগের অংশে দেখলাম ওম পূর্ণমদ, এই জন্য ভগবান থেকে যা কিছু প্রকাশিত হয় তাও সবকিছু সর্বতভাবে পূর্ণ, পূর্ণমিদম। এরপরে বলছে পূর্ণাৎ পূর্ণমদ উচ্চতে, পরম পূর্ণ অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ থেকে যা কিছু উদ্ভূত হয়েছে, যা কিছু, এটাই জড় জগৎ হতে পারে, বিভিন্ন অবতার হতে পারে, যা কিছু উদ্ভূত হয়েছে প্রকাশিত হয়েছে ভগবানের কাছ থেকে, তা সবই পূর্ণ। এটা হচ্ছে এই অংশের অর্থ। পূর্ণাৎ পূর্ণমদ উচ্চতে, পূর্ণ থেকে যা কিছু উদ্ভূত হয় তাও পূর্ণ। প্রভুপাদ বলছেন পরম পূর্ণ পরমেশ্বর ভগবান অসীম শক্তির অধিকারী। এই সমস্ত শক্তি পরমেশ্বর ভগবানের মতোই পূর্ণ। ভগবানের কাছ থেকে যে শক্তি সমূহ প্রকাশিত হয় সেই শক্তি সমূহ পূর্ণ। তাই এই দৃশ্যমান অথবা প্রাকৃত জগৎ ও স্বাভাবিকভাবেই পূর্ণ।
যে 24টি তত্ত্বের দ্বারা এই অনিত্য জড়জগৎ প্রকাশিত হয়েছে, তার দ্বারা এই ব্রহ্মাণ্ডের প্রতিপালন এবং সংরক্ষণের প্রয়োজনীয় সমস্ত আয়োজন ভগবান করে রেখেছেন। তা এই ব্রহ্মাণ্ডের সংরক্ষণের জন্য অন্য কোনো পৃথক শক্তি প্রয়োগের প্রয়োজন নেই, কারণ ভগবান থেকে যা কিছু প্রকাশিত হয় তা পূর্ণ। তো এইভাবে হচ্ছে সবকিছু পূর্ণ, পূর্ণ, পূর্ণ বলা হচ্ছে। তো আশা করি আমরা কিছুটা হলেও আমরা বুঝতে পারলাম পূর্ণ জিনিসটা। পরম পূর্ণ, পরম পরম পূর্ণ, পূর্ণ পূর্ণ, এভাবে প্রভুপাদ সুন্দরভাবে এই পুরো শ্লোকের ব্যাখ্যা দিল। ওম পূর্ণমদঃ পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমদুচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেব অবশিষ্যতে। ঠিক আছে, এখন কারো যদি কোনো প্রশ্ন থাকে এখন এই শ্লোকের উপরে আপনারা বলতে পারেন। এই